नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आर एक नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमी तोमादेर साथे शेयर करब तोमरा पौष पूर्णिमार दिन किभाबे बाड़ीते पुरोहित छाड़ा निजेराई किभाबे मा लक्ष्मीर पूजा करबे सेई पूजा पद्धति आज आमी तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। बांगला क्यालेंडार अनुयायी एखन चलছে पौष मास और बांगलार बछरेर नवम मासटी हलो पौष मास। मा लक्ष्मीर अत्यंत एकटी प्रिय मास बोले मने करा हय। पौष मासेर मा लक्ष्मी धान्य लक्ष्मी नामे पूजिता हये थाकेन सकल गृहे। अघ्राण मासे नतून शस्य केटे एने घरे तोला हय अर्थात घरे घरे मा लक्ष्मी बिराज करेन। এই পৌষ মাসের পূর্ণিমাতে অতি নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর পূজা করলে সেই গৃহে অর্থ এবং সম্পদ কোনো অভাব থাকে না এবং পরিবারের সদস্যদের যশ মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের পৌষ পূর্ণিমার সময়সূচি। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 27শে পৌষ 1431 ইংরেজির 12ই জানুয়ারি 2025 রবিবার শেষ রাত্রি 4:52 হইতে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 28শে পৌষ 1431 ইংরেজির 13ই জানুয়ারি 2025 সোমবার শেষ রাত্রি 4:31 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3বার নমো বিষ্ণু বলে নেব। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর মা লক্ষ্মীর আসনটি আমি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনের ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে নিয়েছি। এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব। আর যেহেতু ধান্য লক্ষ্মী পুজো তাই আমি আসনে সামান্য ধান ছিটিয়ে দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। এরপর মা লক্ষ্মীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নেব। আমি আজ তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি করে দেখাবো। এরপর মায়ের সামনে একটি তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেব। সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মাকে 3বার আরতি করে নেব। এরপর তেলের প্রদীপ দ্বারা মাকে 3বার প্রদক্ষিণ করে আমি আরতি করে নেব। তোমরা এই দিন তোমরা মায়ের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো। এরপর মায়ের স্নানের বিধি শুরু করব। তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। তোমরা অবশ্যই স্নানের জলে গোলাপ জল দেবে, গোলাপ জল মায়ের অত্যন্ত প্রিয়। এরপর আলতো হাতে মায়ের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে নেবে। এরপর মাকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের কপালে। এরপর মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মাকে সাজ শৃঙ্গারের জিনিস নিবেদন করব। তাই মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করেছি। তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এগুলো নিবেদন করতে পারো। পৌষ মাসের মাকে ধান্য লক্ষ্মী রূপে পুজো করা হয়। তাই এখানে আমি পিতলের কাঁটা নিয়েছি এবং কাঁটাতে আমি ধান পূর্ণ করে নিয়েছি এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে 1 টাকার কয়েন একটি সুপারি এবং একটি করে দিয়েছে এবং প্রত্যেকটি মঙ্গল দ্রব্যে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিয়েছি। এরপর মাকে একটি ধানের ছড়া নিবেদন করব। মাকে বস্ত্রস্বরূপ এখানে একটি মৌলি সুতো নিবেদন করেছি। তোমরা এখানে মাকে একটি শাড়িও নিবেদন করতে পারো বা লাল ওড়নাও নিবেদন করতে পারো। মাকে লাল চন্দন এবং গঙ্গাজলের দ্বারা শুদ্ধকরণ করে মাকে একটি রজনীগন্ধার মালা একটি নিবেদন করে দেব। এরপর মাকে একটি চাঁদ মালা আমি মায়ের ডান দিকে নিবেদন করে দেব। এরপর মায়ের ঘট স্থাপন করব, সেই ঘরটি প্রস্তুত করে নেব। তাই এখানে পিতলের ঘট নিয়েছি। তোমরা পিতলের পরিবর্তে তামার ঘট নিতে পারো এবং সেই ঘটে আমি তেল সিঁদুর সহযোগে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। এরপর ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি। তোমরা এখানে গঙ্গা জলও নিবেদন করতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। এখানে আমি অখণ্ড আতপ চাল দিয়েছি এবং 3টি দূর্বা দেব। এখানে তোমরা 3টির পরিবর্তে 5টি দূর্বাও নিবেদন করতে পারো এবং ঘটে আমি 1 টাকার কয়েন নিবেদন করব। তোমরা এখানে সুপারি হরিতকি হলুদের গাঁট কড়ি এগুলো নিবেদন করতে পারো। এরপর এখানে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা
তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতাও নিবেদন করতে পারো। এরপর ঘটে একটি পান নিবেদন করব। পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘট স্থাপন করব, তাই কলাতেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা ঘটে কলার পরিবর্তে ডাব বা হরিতকি দিয়েও ঘট স্থাপন করতে পারো। এরপর মা লক্ষ্মীর সামনে যেখানে ঘট স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং সেই আলপনার ওপর আমি এখানে পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি। তোমরা গঙ্গা মাটিও নিবেদন করতে পারো এবং সেই মাটির ওপর আমি একটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এরপর সেই মাটির ওপর আমি 3টি দূর্বা দেব এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর মা লক্ষ্মীর ঘরটি আমি শঙ্খধ্বনি সহযোগে মায়ের সামনে স্থাপন করে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর ঘটাচ্ছাদন হিসেবে একটি চেলি গামছা নিবেদন করেছি, তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং ঘটে একটি পইতে নিবেদন করে দেবো। মায়ের কাছে হাত জোর করে আহ্বান জানাবো মা যাতে আমার এই পুজো গ্রহণ করতে আসেন। মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই আমি ঘটে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দেব। পরিষ্কার জলে আমি লাল চন্দন এবং অগরু এবং ফুলের পাপড়ি মিশিয়ে মায়ের চরণ দুখানে আমি ধুয়ে দেব। মায়ের ডান দিকে আমি এখানে একটি জলশঙ্খ নিবেদন করব। জল পূর্ণ করে নিয়েছি এবং তাতে পুষ্প নিবেদন করে দিয়েছি। পুজো শুরু করার আগে সর্বপ্রথম গণেশজি পুজো করে নিতে হয়, তার হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দুর্বা নিয়ে বলবো ওং গাং গণেশায় নমঃ। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, ওং নমো পঞ্চদেবতাভ্যৈ নমঃ। এরপর আমি সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওং নমো সর্বদেবদেবীভ্যৈ নমঃ। এই বলে সর্বদেবদেবীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে পুষ্প নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে একটি হলুদ ফুল মায়ের চরণে নিবেদন করে দেব। মাকে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও পুষ্প নিবেদন করে দেব এবং আমি যে ধান ভর্তি কাঁটা নিবেদন করেছিলাম সেই কাঁটাতেও পুষ্প নিবেদন করে দেব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে একটি পুষ্প আমি নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তার হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নং শামে ভুয়াত্তচবাত। এই বলে আমি মায়ের চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো, তার হাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নং শামে ভুয়াত্তচবাত। এই বলে মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো, তার হাতে লাল চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নং শামে ভুয়াত্তচবাত। এই বলে মায়ের চরণে আমি শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই একটি পান পাতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মঙ্গল সামগ্রী হিসেবে এখানে একটি কড়ি, একটি হলুদের গাঁট, একটি সুপারি, 1 টাকার কয়েন এবং পুষ্প দিয়ে মায়ের সামনে সেই মঙ্গল দ্রব্য আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ভোগ নিবেদন করব। সেই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব, তাই সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর পুষ্প দিয়ে ভোগ নিবেদনের জায়গাটাকে আমি প্রস্তুত করে নেব। সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি, সেই নৈবেদ্য আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব। আজ আমি যৎসামান্য ভোগ মায়ের জন্য আয়োজন করতে পেরেছি, তাই এখানে আমি ফল বানিয়ে নিয়েছি। তোমরা ফল গোটাও নিবেদন করতে পারো এবং ফলে সামান্য পুষ্প দিয়ে আমি মাকে সেই ফলের ভোগ আমি নিবেদন করে দেব। এরপর মাকে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করব। মায়ের চিড়ে মুরগি অত্যন্ত প্রিয়, তাই মাকে মিষ্টান্ন চিড়ে এবং মুরগি দিয়েছি এবং সেই ভোগে আমি পুষ্প দিয়ে মাকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জল হিসেবে 1 গ্লাস জল নিবেদন করে দেব। সেই জলেও আমি পুষ্প দিয়ে মাকে নিবেদন করে দেব। এরপর হাত জোর করে মাকে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন। মায়ের ভোগ নিবেদনের পর মাকে এবার আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা।
আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে মা আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা পুরোহিত ছাড়া কিভাবে এই পৌষ মাসের পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।